দিবার বাকি কি রাখছি ওরে কি দিলে তুই হবি রে দিবার বাকি কি রাখছি আরে কি দিলে তুই হবি রে আবার আনলি কি দিলে তুই হবি রে কি দিলে তুই হবি রে আরে জগতে যদি কোনো মানুষ মানুষকে ভালোবাসে দেয়, মন দেয়, প্রাণ দেয়, অর্থ সম্পত্তি কত কিছু দেয়, যদি আমার মাসুদটা না তাহলে আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আরে যদি এই জড় জগতে কাউকে ভালোবাসে
তার সাথে আপনার হাসন সে যদি আপনাকে ভালো নাও বাসে, যদি তাকে ভালোবাসেন আপনার মন থেকে, তাহলে আপনি তাকে অবশ্যই পাবেন। আজ না পান, কাল না পান, হাসরে তার সাথে আপনার দেখা হচ্ছে। বন্ধুরা ভালোবাসে কত কলম করে হার গলায় নিয়েছি, কত ভালোবাসে, কত কিছু দিচ্ছি, নিজে না খাওয়া আমি তারা খাওয়াইছি। সে আমার হইব, কিন্তু আমার সে হয় না। কোন বাবা সরে বন্ধু আমার চলে যায়, আমার ভালোবাসার মর্ম আমার বন্ধু আমাকে দিল না, এই বলে কষ্ট পাওয়ার কোনো বিষয় না। তার সাথে আপনার একদিন না একদিন হাসন অবশ্যই হবে, যদি ভালোবাসার মতো বেশি থাকে। দয়া আমি দুই বাবুরি মাসুদা কলঙ্ক হবে বাড়ি। অভাগীরে আর কন্দায় না তোমার হাতে দয়াল খাতারি ওরে অভাগীরে আর কান্দাইও না
বাবা প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসার মানুষ থাকে না। আমার একটা ভালোবাসার মানুষ ছিল। আরে ফোন করে মেরে ফেলে আমি তাকে হারিয়ে ফেলেছি। আমি আজকে চাইলেও তার আমি দেখতে পাই না। আরে এই দুনিয়ার বুকে যার মুর্শিদ হারিয়ে যায় সে বোঝে হারানোর কি যন্ত্রণা। যার বাবা হারাই যায় সে বোঝে হারানোর কি যন্ত্রণা। যার মা হারাইয়া যায় সে বোঝে হারানোর কি যন্ত্রণা। আমার মা নাই, আমার সামনে যদি আমার কোন বন্ধু বান্ধব মা করে ডাক দেন আরে। আমারও মনে চায় আমি একটা মা করে ডাক দিই। মনের দুঃখ কইলাম মুর্শিদের কাছে। আরে সেই মুর্শিদ আমাকে ধরাধামের বুকে রাইখা সেও আপন দেশে চলে যায়। আমি কোন অর্থ সম্পত্তি দিয়া যদি আমি আমার মুর্শিদকে কাছে আনতে পারতাম তাহলে আমি তাই আনতাম। আরে প্রত্যেকটা মানুষের একজন ভালোবাসার মানুষ সে যদি দূরে দেশে চলে যায় আমার মনে চায় আমি যাই তার জন্য ডাকি তাকে তার জন্য কাঁদি তার চোখের কি পড়ে না সে কি একটা বার আমার কথা শুনে না। তাই কবিতার গানের মধ্যে বলেছি কি দিলে তুই হবি রে আমার দিবার বাকি কি রাখছি আমার। বাবা কথা বলে খারাপ লাগে। আরে আবার নবীজি যখন তার ৬-৭ বছর বয়স তার মা বাবা দুনিয়া থেকে চলে যায়। নবী আমার চির এতিম, এতিম বুঝে এতিমের মর্ম অন্য কেউ বুঝে না। যখন আমার নবী মায়ের গর্ভে ৭ মাসের গর্ভ ৬ মাসের গর্ভ মাঠে খেলাধুলা করে খেলতে খেলতে যখন ক্লান্ত হয়ে যায় তখন আমার নবীর সাথে খেলাধুলা করে তার নাম তাহের। নবীর সাথে খেলাধুলা করে যখন খেলতে খেলতে ক্লান্ত হয়ে যায় তাহেরের বাবা ঈশা গালের মধ্যে চুমা দিয়া কোলে নিয়ে একটা চুমা খাওয়ায় দেয়। আমার নবী তাকায় তাকায় দেখে আর বিনয়া বিনয়া কাঁদে। আরে তাহেরকে জিজ্ঞাসা করে তাহের প্রতিদিন তুমিও খেলো আমিও খেলি। খেলতে খেলতে যখন ক্লান্ত হয়ে যায় ওই লোকটাকে তোমাকে সাদর করে আমাকে কেন আদর করে না বলুন না ওই লোকটাকে। তাহের বলে মোহাম্মদ উনি আমার আত্মা হন এর জন্য আমাকে আদর করেন। তখন আমার নবী বিনয় বিনয় কাঁদার বলে বাবা বুঝে এমন হয়। আমার নবী তারপর দিন আমার সকালবেলা আমার মাঠে খেলাধুলা করে যখন ওই লোকটা আবার এসে তাহের করে মাতন করে আমার নবী ওই লোকটার কাছে যায় বলতেছে আপনি আমাকে তাহেরকে যেন বা আদর করেন ওই রকম আমাকে একটু কোলে নেন না একটু কোলে। আমারও মন চাই আপনার কোলে যায় একটু আদর ভালোবাসা পাই। পোলাপানে খেলা করে আবু তাহের বলে হে মোহাম্মদ আমার বাবা তোমাকে কেন আদর করবে তুমি তোমার বাবার কাছে চলে যাও আদর করতে দেয় না। আমার নবী কাঁদতে কাঁদতে মায়ের
কাছে চলে যায়। যাই দিলে তো ছাই আই যা বলে মা এড় বেদনা কো ছাই না এই খা মা গো মা না ঘর থেকে উত্তর নেয় আমার মোহাম্মদ তো এরকম করে ডাকে না। আজকে কেন মোহাম্মদ এরকম করুন শুনে ডাকে? মার কাছে যায় বলে মা সকল বাবা আছে আমার কেন বাবা নাই? আরে মা একটু বলো না আমার কেন বাবা নাই? আমার বাবা কোথায়? যখন এই কথা বলে গেলে তে মা তুই চোখের পানি ছাইড়া দিয়ে বলে আমার এতদিন কেড়ে নিবানো আগুন এইভাবে জ্বালিয়ে দিলি। বলে তোমার বাবাকে দেখতে চাও? বলে হ্যাঁ। এই কথা বলতে বলতে মার একটা দাসী ছিল, নাম ছিল তার আইমন দাসী। ওই দাসীকে নিয়ে চলে যায় শ্যাম শহরে। শ্যাম শহরে মরুভূমির প্রান্তে দিয়া যায়। আমার নবীজির পিতা আব্দুল্লাহ রওজায় দিয়া বলে, মা জননী বলে, হে মোহাম্মদ এইখানে তোমার বাবা শুয়ে আছে, তুমি ডাকো। বাবা মোহাম্মদ বাবা বাবা বলে ডাকে, ও বাবা বাবা ও বাবা। কত জনের বাবা আছে, কত ভালোবাসে আমার তাহের, আমার এক বন্ধু। খেলতে খেলতে যখন ক্লান্ত হয়ে যায় তাহেরের বাবা কোলের মধ্যে আদর করে, মুখের মধ্যে চুমা খায়, গালে খুরমা তুলে দেয়। আমারও মন চায় আমারও বাবা থাকলে আমাকে ওইরকম করে আদর করতো। বাবা তুমি একটু উঠো না, আমাকে ওইরকম করে আদর করো। যখন এই কথা বললো আমার আল্লাহ বলে, হে ফেরেশতা তুমি এই মুহূর্তে যাও, মা আমেনার জানটা কবজ করে নিয়ে আসো। যখন এই কথা বলে বলার সাথে সাথে আজরাইল যায় মার জানটা কবজ করে নিয়ে আসতে যায়। মা তখন মৃত্যু যন্ত্রণায় কাতরাইতেছে। মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন। মা কাতরাইতেছে। আইমান দাসী তার মাথার মধ্যে পানি ঢালে। পানি ঢালে মা নিজে বাঁচবে না, তারপরে তার সন্তানের মহব্বত করে। ও দাসী দাসী রে, আমার মাথায় আর পানি ঢাইলো না। এই মরুভূমির প্রান্তে দিয়া যখন তুমি যাইবা তখন আমার মুহাম্মদের পানি পিপাসা লাগতে পারে, গলাটা শুকাই যাইতে পারে। আমার মুহাম্মদের গালে একটু পানি দিও, তুমি আমাকে আর পানি ঢাইলো না। এই কথা বলতে বলতে মা আমেনার জানটা কবজ করে আল্লাহ পাক নিয়ে যায়। তখন আমার মুহাম্মদ চিরয়তীম হয়ে যায়। আরে মুহাম্মদ কাঁদে আর বলে, আমি এখন কার ছায়ায় দাঁড়াবো মালিক? আমার বাবাও নিয়ে গেল, আমার মাও নিয়ে গেল, আমি কার ছায়ায় দাঁড়াবো? সেখান থেকে আমার মুহাম্মদ বলে, দুঃখের ডালি মাথায়
কত মানুষ সামনে খারাপ